আজ বানাবো গ্রামের একদম মজাদার একটি পদ, লাউ পাতার নোনা ইলিশ পাতুরি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও ভালো আছি। মনিস ডেইলি লাইফ থেকে আমি মনি, কাছের ও দূরের সবার সুস্বাস্থ্য কামনায় আমি আরেকটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি আপনাদের সাথে। তো প্রথমে আমার সকালে উঠে নাস্তাটা করে নিলাম। আসলে একটু আগে যে ডিমটা খেয়েছি, ডিমটা যে স্বাস্থ্যের জন্য কত ভালো, সবারই উচিত সকালে উঠেই সিদ্ধ ডিম খাওয়া নাস্তার সাথে। তারপর আমি চাটা খেয়ে নিলাম। আসলে চা না খেলে আমি কোনো কাজে মন দিতে পারি না, ভালো করে কাজগুলো করা হয় না, এই জন্য। তো আজকে যেহেতু নোনা ইলিশে পাতুরি করবো, সেই জন্য আসলে অনেকগুলো পেঁয়াজের দরকার হবে, যেহেতু দুটা একটু মাঝারি সাইজের ছিল মাছগুলা। ওগুলো আমি ক্লিন করতেছিল, যেহেতু নোনা ইলিশ এগুলো অনেক লবণ ছিল এর ভিতরে, ভালো করে ক্লিন করতে হচ্ছিল, এই জন্য আমি বেশি করে পেঁয়াজ কেটে নেব। আমি অনেকগুলো পেঁয়াজ কেটে নেব এখানে। আমি অন্যদিকে মাছগুলো একপাশে রেখে ক্লিন করার পরে তারপর লাউ পাতাগুলো একটু পরিষ্কার করে নিচ্ছিল। যেহেতু লাউয়ের ডাঁটাটা আমরা নিব না, এখানে শুধু পাতাটা দরকার হবে। পাতাটা ভালো করে ক্লিন করে একটা পাতাকে হাতের তালুর মধ্যে নিয়ে এর মধ্যে ছিল পেঁয়াজ, টমেটো কুচি করা, তারপর কাঁচামরিচ কুচি করা ছিল। লবণ আমরা এখানে একদম ইউজ করিনি, কারণ লবণ দিলে আর বেশি লবণ হয়ে যাবে, নোনাক্ত হয়ে যাবে, এই জন্য। যেহেতু নোনা ইলিশ করব, যদি এমনি নর্মাল ইলিশ হতো তাহলে আমরা এখানে লবণটা ইউজ করতাম, কিন্তু এখন করব না। এখন আস্তে আস্তে ভাপে হওয়ার জন্য আমরা হালকা তেলের মধ্যে ছেড়ে দিব। আম্মু প্রথমে একটা ফ্রাই প্যানে রেডি করে, তারপর আস্তে আস্তে আরেকটা বড় ফ্রাই প্যানে চুলার উপর দিয়ে দিচ্ছিল। যখন আসলে এগুলো ভাজা হচ্ছিল, ধীরে ধীরে রান্না হতে হতে চারিদিকে দারুণ যে একটা গ্রান ছড়িয়ে। গরম ভাতের সাথে এটা আসলে অনেক মজার একটা পদ, তাই সবাই গরম ভাতের সাথে ট্রাই করবেন বেশি করে। তো এখানে আমার ছিল, কিছু সবজি ছিল, শাক ছিল। প্রথমে আমি শাক দিয়ে গিয়েছিলাম, এরপর আমি ওই যে ইলিশ মাছের পাতুরিটা নিলাম। আসলে এখানে মাছের থেকে যে লাউ পাতাটা, এটা অসাধারণ খেতে। সবাই একবার হলো ট্রাই করবেন। আজকে ব্লগে এটুকুই। আল্লাহ হাফেজ সবাইকে।